তো বন্ধুরা, কালকে ঘুমিয়েছি সকাল 10টার সময়, আর আজকে প্রায় 12টা বাজতে যায়, এখনও ঘুম থেকে উঠতে পারিনি। মানে ডিপ্রেশন, দুশ্চিন্তা কাকে বলে, মানে একটা মানুষকে কীভাবে ধ্বংস করে দেয়, তো এখন বুঝতে পারছি। তা প্রায় 2 মাস হয়ে গেছে, মানে সব কিছু ধ্বংস হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে আমার জীবনের। যা এই পর্যন্ত যা করেছি, যা মানে যা কিছু অ্যাচিভ করেছি, যা কিছু জীবনে এসছে, সব শেষ, সব কিছু শেষ। তাই ভাবছি, আগেই তো ব্লগিং করতাম, এই চ্যানেলটা অনেক পুরোনো, যে চ্যানেলে ভিডিও ছাড়বো ভাবছি, ভেবেই নিয়েছি। তা চলো, সব কিছু এবার থেকে নিজের লাইফস্টাইলটা তোমাদেরকে শেয়ার করি। ভেবেছিলাম ট্রাভেল ব্লগ করব, কিন্তু নিজের লাইফস্টাইলটা এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই শিক্ষণীয়, এতটাই সব কিছু এর মধ্যে আছে, মানে জীবনটা নতুন করে শুরু করতে হবে। তাই ভাবলাম নিজের লাইফটাকেই শুরু করব যখন, তাই নিজের লাইফের গল্পটাই তোমাদের সাথে শেয়ার করবো এবার থেকে। তা দেখো, চলো আজকে থেকে শুরু করি আবার নতুন করে সব কিছু। আর এই চ্যানেলে নিজের লাইফস্টাইলতে থাকবে, দেখো হয়তো অনেক কিছু শিখতে পারবে। কেননা অনেক স্বপ্ন ছিল, স্বপ্ন আছে এখনও, সেগুলো পূরণ করব, চেষ্টা করব। সেই চেষ্টা এবং কতটা সাকসেস করতে পারি নিজেকে নিয়ে, সেই গল্পটাই হয়তো এই ইউটিউব ভিডিওর মধ্যে থাকবে। তোমরা দেখো, হয়তো তোমাদের কোনোভাবে ভালো লাগবে বা কাজেও লাগবে। চলো আজকে শুরু করতে হবে, আজ না কাল না করে করে অনেক কিছু শেষ করে ফেলেছি। চলো উঠে পড়ি ঘুম থেকে, আজকে থেকে ঘুমও কম হবে। আর চলো, অনেক কথা আছে, অনেক কথা আছে তোমাদের সাথে। তো ঘুম থেকে উঠে পড়েছি, আর সবচেয়ে বড় কথা, চুলগুলো এখন আর নেই। কেন, প্রচুর চুল ছিল একটা সময়, অনেক বন্ধুরা হয়তো আমাকে চেনে, অনেক অনেক বিষয় লুকিয়ে রেখেছি, তোমাকে বলতে পারিনি, হয়তো বলবো আস্তে আস্তে, একটু সময় সময় সাপেক্ষে। এখন বললে অনেক রিক্সের ব্যাপার আছে, অনেক প্রবলেম আছে, আস্তে সব কিছু শেয়ার করবো। তা অনেক দুশ্চিন্তার কারণে ডক্টর বলছে তুমি মাথায় এখন চুল রেখো না, বেশিরভাগ ন্যাড়া হয়ে থাকো, তাহলে ভালো হবে। যাই হোক, তোমাদেরকে শেয়ার করি জীবনের গল্পগুলো। দেখো, এই ঘরের যে সব জিনিসপত্র দেখছো, একটা সময় না এই জিনিসপত্রগুলো জীবন ছিল। প্রত্যেকটা জিনিসের একটা, মানে এগুলো সব জড় বস্তু, বাট এগুলো একটা জীবন ছিল, একটা জীবন বলতে আমরা একে চালনা করতাম, পরিষ্কার করতাম, পরিচ্ছন্ন, মানে পরিচ্ছন্ন রাখতাম, জিনিসপত্র রাখতাম, সেক্ষেত্রে এগুলো সব জীবন ছিল। মানে একটা সময় এগুলো হাসতো, মানে এরকম একটা ব্যাপার। তা সব ধ্বংস হয়ে গেছে সব। মানে আজ দুদিন হলো, মানে আবার নতুন জীবন দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম এখানে। মানে এইখানে একটা সময় আমার লাইফ পার্টনার থাকতো, জীবনের সব, মানে যাকে ভালোবাসতাম সেই থাকতো, তার জন্য এগুলো সব এসেছিলো। সে তো চলে গেছে, প্রায় 2 বছর হয়ে গেছে। আর তারপরেও সে শেষ হয়ে যায়নি, ছিল কিছুদিন। তো এই 2 মাস মতো হয়ে গেছে, পুরো শেষ হয়ে গেছে। সে একদম হারিয়ে গেছে, আর জীবনে ফিরে পাবো না, হয়তো রিকভারি করার সম্ভাবনা নেই, এরকম একটা পরিস্থিতি। তারপরেও কিছু বোন টোন রেখেছিলাম, তোমরা জানো হয়তো, অনেক ভিডিও দেখতে পাবে, অনেকে জানে। তারাও, মানে মানুষ সবসময় স্বার্থের জন্যেই মানুষের সাথে জুড়ে থাকে, একটা জিনিস আমি এক্সপিরিয়েন্স করলাম, মানে আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো। আমার গল্প শেয়ার করলে তোমরা বুঝতে পারবে। অনেক গল্প আছে জীবনে, অনেক গল্প, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। যদি ভালোভাবে বেঁচে থাকি, শেয়ার করা পর্যন্ত বেঁচে থাকি, তো সব কিছু শেয়ার করবো। আর কি বলবো, মানে ভেবে পাচ্ছি না, মানে এত কিছু সামনে আসছে তোমাদের সাথে বলবো, মানে 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 দুশ্চিন্তা, ডিপ্রেশনে এমনভাবে খেয়ে ফেলেছে আমাকে। তা বেঁচে থাকাটাই সবচেয়ে বড় কঠিন হয়ে গেছিলো। তবুও বেঁচে আছি অনেক কষ্টে, বা আমার জন্য, বাবা আমার, আমি একা ছাড়া কেউ নেই, আমি ছাড়া কেউ নেই। তো যেটা বলি শোনো, এই ঘরটা ছাড়তে হবে মেন, মূলত খুব শীঘ্রই হয়তো আমি রাস্তা থেকে শুরু করব। কেননা এই ঘর না ছাড়লে আমি থাকতে পারবো না। এই ঘরের যে স্মৃতিগুলো, এই ঘরের সবগুলো না আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আমাকে কিছু করতে ইচ্ছে না। মানে কালকে এসে ঘুমিয়েছি 10টার সময়, আজকে এখন 12টা বাজে, এখন মানে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, চিন্তায় খেয়ে ফেলছে আমাকে। তাই সে ভিডিওগুলো আমি আমার মেন চ্যানেল, যেটা রমেশ দাদা, ওটা পারছি না। কেননা ওই ভিডিও অনেক সময় আমার আত্মীয় স্বজন বা আমার দেখলে হয়তো তারা ভেঙে পড়বে, খারাপ, মানে কষ্ট পাবে। সে কারণে আমি ভাবছি যে শেয়ার না করলেও নয় তোমাদের সাথে, তাই শেয়ার করতেই হবে আমার জীবনের গল্পগুলো। আজ না কাল পরে তারা দেখুক, কিন্তু এখন যা ঘটছে আমার সাথে, সেগুলো শেয়ার না করলে পরবর্তীতে আর সময় পাবো না, সবগুলো স্মৃতিগুলো নষ্ট হয়ে যাবে। তাই তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে আমার লাইফ স্টাইল কেমনভাবে চলছে। তারপর আস্তে আস্তে বাবা মাকে জানাবো, কারণ বাবা মাও দেখতে চায় আমি কেমন আছি। বাবা মা বহুত দূরে থাকে আমার ছাড়া, তারা যদি দেখে আমি কী করছি সারাদিনে, কোথায় আছি, কী খেয়েছি, তারা অনেকটা শান্তি পায় তারা।
আমি যেটা বুঝলাম, ঠিক কারণ আমার ভিডিওটা করতেই হবে, কারণ বাবা মার জন্যই আমার ডেলি ব্লগ ভিডিও করতে হবে। তো এখন এটা বলা যাবে না, কারণ এখন যে পরিস্থিতির মধ্যে আছি, খুবই বাজে পরিস্থিতির মধ্যে আছি, তারা যদি আমার এই ফেস, আমার এই চেহারা দেখে অনেক ভেঙে পড়বে। তবুও আস্তে 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 দেখি আমার এই চ্যানেলের আপডেটটা বলবো, যে চ্যানেল সম্পর্কে ওরা দেখুক, চ্যানেলটা ওরা আমি শুধুমাত্র বাবা মার জন্য ভিডিও করছি এবং তোমাদেরকে জানানোর জন্য যে একটা মানুষ কতটাভাবে ভেঙে পড়ে আর কীভাবে স্বপ্নগুলো নষ্ট হয়ে যায়। সেই স্বপ্ন আমি আবার চেষ্টা করব, স্বপ্ন, প্রত্যেকটা স্বপ্ন পূরণ করার। তা চলো, গুড মর্নিং আর নমস্কার। আমি যেহেতু বাঙালি আর আমার ধর্ম হিন্দু, তা আমি ভাবলাম নমস্কার দিয়ে শুরু করবো প্রত্যেক দিন। এটা আজকে হয়তো মর্নিং ভিডিও বলতে পারছি, এখানে 11টা 12টা বেজে গেছে। এবার থেকে প্রত্যেক দিন গুড মর্নিং জানিয়ে প্রত্যেকদিন সকাল থেকে শুরু করব। আমি চেষ্টা করব দিনে 3টে ভিডিও করার, মানে একটা মর্নিং, একটা আফটারনুন, আর একটা হলো তোমার নাইট বা তোমার ওটা ইভিনিং ছাড়বো, এরকম একটা চিন্তাভাবনা আছে। তাহলে ভালো হবে। পুরো লাইভটাকে তোমার প্রত্যেক দিনের ভিডিওটা চেষ্টা করো প্রত্যেক দিন আপলোড করার। যদি পসিবল না হয় একদিন, হয়তো 2-1 গ্যাপ হবে। তা যে জিনিস বলছিলাম, এইসব জিনিসগুলো একটা সময় না জীবন ছিল, এখন শুরু বুড়ো মানে বজ্রপাত মানে যে কী বলে ডাস্টবিন হয়ে গেছে। দেখো 2-3 বছরে ইউজ করা হয় না, এবার পড়ে আছে। এটা হলো শোকেস ছিল, এর মধ্যে সব সাধারণ গোছানো থাকতো, জিনিসপত্র সব শেষ, মানে সবই শেষ। আর বিছানাটা এখনও আছে, এটা সেইভাবে আছে। এটা মাঝে মাঝে শুই, এখন শুতে পারি না, কষ্ট লাগে। এই জিনিসগুলো সব কিন্তু আমার গিফটের, মানে আমার যে গার্লফ্রেন্ড ছিল সেই তার বাড়ি থেকে গিফট করেছিল, এখন নেই। আমি তো আবার সত্যি কথা বলি সবসময়, সত্যি কথা বললে কিন্তু আজকাল সত্যি কথার ভাত নেই, এরকম ব্যাপার। আর সত্যি কথা বলবো, সব কিছু লাইভে যে ঘটেছে সব স্টোরি হিসেবে বলবো। তার একটা স্টোরি চ্যানেল খুলবো খুব শীঘ্রই হয়তো। আর এইটা চ্যানেল থাকবে, ব্লগ থাকবে। আর একটা চ্যানেল থাকবে, সেটাই আমি একটা অন্য কিছু করতে চাচ্ছি, সেটাই আস্তে আস্তে, সেটাই যে স্বপ্নটা মানে যেটা যেটা করতে চাচ্ছি সেটা আস্তে আস্তে করবো। কিন্তু ব্লগ, লাইভ ব্লগ ছাড়া দরকার, কারণ আমার ফ্যামিলির সাথে সবসময় কথা বলা, যোগাযোগ করা হয় না। তারা হয়তো দেখে ভালো লাগবে সারাদিনে কতটা ভিডিও করছি, কী করছি। তা দেখতে থাকবো আজকে থেকে। আজকে এই ভিডিওটা এখনই আপলোড করবো, যেহেতু মর্নিং এখনও আছে, মর্নিং নেই, 12টা বেজে গেছে। আর দুপুরের ভিডিও কী করছি সেটাও ছাড়বো, কারণ আজকের মধ্যে 3টে ভিডিও ছাড়বো, কেননা এটা অভ্যাস করতে হবে। সবচেয়ে অভ্যাস ভয়ানক জিনিস এই যে ডিপ্রেশন, চিন্তা, দুশ্চিন্তা, এটা কিন্তু আমি অভ্যাস করে ফেলেছি। তা আমি সকালে চাল ডাল নিয়ে এসেছি, রান্নাও করবো আজ থেকে। এই চাল নিয়ে এসেছি আর আলু নিয়ে এসেছি, রান্না করবো, সেসব ভিডিও করবো, সেটা দুপুরের ভিডিও থাকবে। আর কি বলবো, মানে নিজেকে আরও তৈরি করতে হবে, নিজেকে না করলে সব শেষ হয়ে যাবে, সব শেষ করে ফেলছি ধীরে ধীরে। কারণ বাবা আমার স্বপ্ন ছিল, বাবার একটা মাত্র ছেলে, আর তাদের বংশের কেউ নেই আমি ছাড়া। তাই আমার হাত পা কাঁপছে, মানে আমি কাল থেকে খাইনি সেইভাবে, কাল থেকে ঘুমিয়ে আছি, বিছানায় পড়ে আছি সেই কালকে সকাল 10টা থেকে এত পর্যন্ত। আমি অনেক কিছু শেয়ার করি না, অনেক কিছু ঘটে গেছে জীবনে, অনেক কিছু ঘটছে এখনও, সব শেয়ার করতে হবে। এগুলো তোমাদের শিক্ষণীয় বিষয়, আর আমার জীবনের অনেক কিছু ঘটনা আছে। আর চলো ভিডিওটা শেয়ার করি, কিছুই মানে জাস্ট আমার কথা, মুখের কথাটা তোমাদেরকে বললাম, পরিস্থিতি যেভাবে চলছে। আর চলো দেখতে থাকো আমার লাইফস্টাইলগুলো, কেমনভাবে আমি লাইফটাকে কাটাচ্ছি আর কাটানোর আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করবো, সেগুলো সব দেখবে। চলো, পারছি না কথা বলতে, মানে প্রচুর প্রচুর বাজে, মানে টেনশনের মধ্যে, দুশ্চিন্তার মধ্যে আছি, আর কষ্টের মধ্যে আছি। তবুও শুরু করতে হবে, আজ থেকে শুরু করতে হবে, কাল না। চলো ভালো থাকো, দুপুরের ভিডিওটা দেখবে আর রাত্রের ভিডিও দেখবে। চলো বাই।